আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ইমানদার ভাই এবং বোনেরা, আজকের ভিডিও আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয়বস্তু হবে যে দুইটি জিনিস সদকাহ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে রিজিকে বরকত এমনভাবে করবেন যেমনভাবে বৃষ্টি বর্ষণ হয়। আমরা জানি বৃষ্টি বর্ষণ কিভাবে হয় আর তার আকার এবং তার দৃশ্য কীরকম হয় আমরা সেটাও দেখেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দুই জিনিসের সদকা করার কারণে আপনার রোজির মধ্যে বা আপনার বাড়ির মধ্যে যে রিজিকে যে বরকত রয়েছে, আপনার সংসারে রিজিকের যে বরকত রয়েছে, সে বরকতের বর্ষণ করবে কেমনভাবে? যেমনভাবে বৃষ্টি হয়। তার আগে আমরা জানব যে কারণে রিজিকে বরকত হয় না। আমাদের অনেক সময় আমরা ভুলবশত অনেক কাজ করি, যে কারণে আমাদের রিজিকে বরকত হয় না। বরং যদিও বরকত থাকে কোনো ভালো কাজের মাধ্যম দিয়ে সেটা, তারপরেও কিন্তু এমন কিছু কাজ করে ফেলি যার কারণে আমাদের রিজিকের বরকতগুলো চলে যায়। আর সেই রিজিকের বরকত চলে যাবার কারণে আমাদের হতাশ হতে হয় আর আমাদের অনেক খারাপ সময়ের সম্মুখীন হতে হয়। তাই সর্বপ্রথমে আজকের ভিডিওতে বলবো যে কারণে আপনার রিজিকে বরকত হবে না, যে কারণে আপনার রিজিকে বরকত হবে না, সেই কারণগুলো আজকে আমরা বলবো। রিজিক কমে যাবে, বরকত হবে না, বরকত থাকলে বরকত চলে যাবে। তো সেই কারণের মধ্যে প্রথম কারণ হলো, ১ নম্বর কারণ হলো যে হারাম উপার্জন করা। আর ২ নম্বর কারণ হলো মিথ্যা কসম খাওয়া। আমরা অনেক সময়তে মিথ্যা কসম খাই আর অবান্তর কসম খাই, যে কসমের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যদি তোমাদের কসম খেতে হয় তাহলে তোমরা আমার কসম খাবে। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো বস্তু, কোনো মখলুকের কসম খাওয়া কোনো অবস্থাতেই জায়েজ হবে না। তারপরেও কিন্তু মুসলমানেরা যা তা জিনিসের কসম খাবে, আর সেটা মিথ্যা কসম। তো মিথ্যা কসম খাওয়া এটা আপনার রিজিক কমে যাবার একটা লক্ষণ। ৩ নম্বর হলো ধোঁকা দেওয়া। ধোঁকা দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসানা ফালাইসা মিন্না বা মান গাসসানা ফালাইসা মিন্নি। যারা ধোঁকা দেয় তারা আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে তৃতীয় কারণ হলো ধোঁকা দেওয়া। তো আমরা আমরা কাউকে ধোঁকা দেব না। চতুর্থ কারণ হলো কৃতজ্ঞতা আদায় না করা, আল্লাহর শুকরিয়া আদায় না করা, হ্যাঁ? কৃতজ্ঞতা আদায় না করা। অথচ আল্লাহ তাআলা বলেন, আমার যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক আবার বাড়িয়ে দেবো। হ্যাঁ না? তো কৃতজ্ঞতা আপনার জেগে আদায় না করা, এরও কারণ হলো যে রিজিকে বরকত কমে যাবে। আর ৬ নম্বর হলো ৬ নম্বরে হলো যাকাত আদায় না করা। অনেক সময় আমরা যাকাত আদায় করি না। আমরা এটাকে বোঝ মনে করি। তো যাকাত আদায় করি না। তারপরে আপনার জেগে বলব ৭ নম্বর যে কারণটা হলো সেটা হলো সুদ। সুদি কারবার। সুদি কারবারের কারণেও কি হয়? রিজিকে বরকত চলে যায়, রিজিকে বরকত কমে যায়। এবারে আসুন, যে প্রথমেই বলেছিলাম যে ২টি জিনিস সদকা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৃষ্টি বর্ষণের মতন আপনার সংসারে রিজিকে বরকত দিব। সেই ২টি কারণ হচ্ছে যে ১ নম্বর আল্লাহর রাস্তায় দান করা, সদকা। আল্লাহর রাস্তায় দান সদকা করা। আর ২ নম্বর হলো আল্লাহর জন্য ব্যয় করা। আল্লাহর জন্য ব্যয় করা। এই আল্লাহর জন্য ব্যয় করা, এই ২ কারণে রিজিকে বরকত আসে। এটাতে রিজিকে বরকত নিয়ে আসে। আরও কিছু এমন ৫টি আমরা উপায় বলবো যার কারণেও রিজিকে বরকত হয়। ১ নম্বর হলো যে আল্লাহর কাছে আপনাকে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আর ২ নম্বর কারণ হলো যে তওবা ইস্তিগফার বেশি করতে হবে। আর ৩ নম্বর কারণ হলো যে আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা অনেক সময় সম্পর্ক বজায় রাখতে পারি না, সম্পর্ক ছিন্ন করে ফেলি। তাই আমাদের অ্যা আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আর ৪ নম্বর হলো যে সুন্নাহ মোতাবেক বিবাহ করা।
এটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা রিজিকের দরজা খুলে দেয়। আর ৫ নম্বর হলো যে হজ এবং উমরা পালন করা। ক্ষমতা থাকলে হজ উমরা পালন করা, এ কারণেও কিন্তু রিজিকে বরকত আসে। সূরা আল ওয়াকিয়া এই পাঠ করার কারণেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি হয়? রিজিকে বরকত দিন। তাহলে আজ আমরা জানলাম যে ২ জিনিস সাদকা করাতে রিজিকে বৃষ্টি বর্ষণের মতন বরকত আসে আপনার সংসারে। তো সেইজন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।